সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জয় জ্যোতি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহু 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 আল্লাহ সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 দেখি শেষবারের মতো প্রেমিকের আওয়াজে সবাই একই আওয়াজে আল্লাহু 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 অধ্যক্ষ ইন্তেজামিয়া কমিটির পক্ষে জনাব আব্দুল কুদ্দুস মেম্বার, জনাব মাসুদ আলম সাহেব, জনাব আব্দুল মজিদ সাহেবের পক্ষে মাহফিল পরিচালনায় আলহাজ মৌলানা মোহাম্মদ এনামুল হক, মৌলানা ইকবাল হোসেন, সাদেক আহমদ রেজা, হাফেজ বুরহান রেজা পরিচালনা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ ইঞ্জিনিয়ার মনির হোসেন ভাইয়ের সভাপতিত্বে, ডাক্তার আব্দুল কাদের সাহেবের সভাপতিত্বে, জনাব মনির হোসেন কন্ট্রাক্টরের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি শাহপুর দরবার শরীফের মান্যবর পীর সাহেব হযরতুল আলহাজ আল্লামা শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাপাল কাদেরী মদ্দাজিলুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান লতিফিয়া দরবার শরীফের মান্যবর পীর সাহেব মুজাহিদে মিল্লাত পীরে তরিকত হযরতুল আলহাজ আল্লামা মৌলানা মেজবাহুল ইসলাম লতিফি সাহেব মদ্দাজিলুল আলী সহ আমন্ত্রিত অধিকার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মাজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আপন আপন জায়গা থেকে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে সবার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সবার কাছে নিবেদন করছি, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, নতুন করে কাউকে আসার দরকার নেই। আমি যাওয়ার পরে আমার ভাইয়েরা আলোচনা করবেন, বিশেষ করে শুধু চট্টগ্রাম থেকে আগত শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুক্তার আহমেদ রজবী সাহেব মাদ্দাজিলুল আলী তাকরীরের খেদমত নিবেদন করবেন। সবাই মিলে সাবন্ধভাবে সবাই আসবেন। এখন যতটুকু এসেছেন, যারা এসেছেন, নতুন করে আসার কারো দরকার নেই। তবে যারাই এসেছেন সবার কাছে আমি আশা রাখবো আদব এবং ভালোবাসার বহিঃপ্রকাশ যেন হয়। আল্লাহ যেন আমাদের এই হাজিরিকে কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, আমিন। যত উলামায়ে কেরাম, তালেবুল ইলম এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অদম অযোগ্য মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওনাকে ওনার ভাষা থাকতে দেন, ওনাকে ওনার ভাষা থাকতে দেন, আমরা আমাদের ভাষা থাকার চেষ্টা করি। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে সবার কাছে? আল্লাহ তাআলা যতগুলো সৃষ্টি এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সবচেয়ে ইউনিক, সবচেয়ে স্ট্যান্ডার্ড, সবচেয়ে গোছানো, সবচেয়ে দামি আল্লাহ যেই সৃষ্টিটা বানিয়েছেন, এটার নাম হচ্ছে মানব জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে মানব জাতির লিস্টের মধ্যে নাম রাখার সুযোগ করে দিয়েছে। মানবের যে দেহর স্ট্রাকচার, পৃথিবীতে যত সৃষ্টি আছে, শিক্ষিত সমাজের ভাইয়েরা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। যারা সায়েন্সের ছাত্র আছেন, আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। প্রত্যেকটা প্রাণীর আলাদা কিছু গঠনগত নিয়ম আছে, আছে না? 10টা ইন্দুর কোনটা দেখেছেন? চিনা যায়? বাঘ চিনা যায়? সব দেখতে কি মনে হয়? একটু আওয়াজ দিবেন। সব দেখতে কি মনে হয়? কিন্তু আপনি যদি 1 লাখ মানুষকে এক জায়গায় রাখেন, আলাদা আলাদা ভাবে বলতে পারবেন, এটার নাম আব্দুর রহিম, এটার নাম আব্দুল করিম, এটার নাম অমুক, এটার নাম অমুক, এটার নাম অমুক। হয় না? আরো জোরে। আপনি পকেটে যে মোবাইলটা ক্যারি করছেন কিংবা যে মোবাইলটা কিনার আপনি স্বপ্ন দেখছেন, সে মোবাইল সারা বিশ্বের যতটাই আছে দেখতে, আপনি যদি যে কোনো কোম্পানিকে জিজ্ঞেস করেন যে আপনি এই সেটটা এই ডিজাইনে করলেন কিভাবে, তখন তারা উত্তর দেয় আমাদেরকে মার্কেটে টিকে থাকার জন্য যত ফর্মুলা সব ইউজ করতে হয়। কথা বলেন না? কারণ স্যামসাং এর সাথে আইফোনের প্রতিদ্বন্দ্বী। আইফোন চাই টিকে থাকতে, স্যামসাং চাই টিকে থাকতে, সবাই চাই বেস্ট সেলার হতে। তো সব সময় তারা ইউনিক ডিজাইনটাকে একটু প্রাধান্য দেয়। তখন তারা একটা বোর্ড মিটিং করে, 100 জন মানুষকে বলে আমরা 17 সালে একটা সেট বের করব, ডিজাইনটা তোমরা করো। ওই 100 জনের পক্ষ থেকে করা ডিজাইনের মধ্যে যেটা সবার পছন্দ হবে বাছাই করা একটা ডিজাইন, সেই ডিজাইনটাই ফ্যাক্টরিতে যায়। আমি কি বুঝাতে পারছি? প্রায় নিম্নে 3-4 মাসের একটা প্রজেক্ট চলে, তারপরে সেটা আকারে রূপ নিয়ে বাজারে আসে, তারপরে সেটা কেনার জন্য মানুষ পাগল হয়ে যায়।
কিন্তু আল্লাহর কি চমৎকার কুদরত দেখেন, এক মার পেট থেকে 4 জন সন্তান আসলেও 4 জন সন্তানের চোখ প্রিন্ট আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ অনেক সময় আলাদা। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি থুতুর পরীক্ষার গড়ের নিয়ম আলাদা, ডিএনএ আলাদা। সুবহানাল্লাহ বলেন না? চেহারার স্ট্রাকচার আলাদা। অনেক সময় বাচ্চা জন্ম নেওয়ার পরে একটা ফ্যামিলিগতভাবে প্রতিদ্বন্দ্বী লেগে যায়। কেউ এসে চেহারা দেখে বলে দাদার মতো হয়েছে, নানার গোষ্ঠী বলে আমরা কি কোনো অংশে কম নেই, দেখতে না দাদার মতো না নানার মতো হয়েছে। তখন একজন পিছন থেকে বলে দুনো বুড়া মুড়ে গেছে, এগুলোর কথা কয়ে লাভ নাই, দেখতে দাদির মতো হয়েছে, আরেকজন কয় নানির মতো। তোমরা ওল্ড মডেল, তোমরা বাদ দাও। না না, সে দেখতে মামার মতো হয়েছে। চাচা বলে আমি কোনো অংশে কম নেই, এটা দেখতে চাচার মতো হয়েছে। কেউ তো দেখে বলে আমার মরা বাবার চেহারা নিয়ে এসেছে। এরকম কথা আছে না নাই আপনারা বলেন? কিন্তু বাচ্চাটা বাস্তবে কারো মতোই নয়। বাচ্চাটা ফিঙ্গারপ্রিন্ট তার মতোই, তার আই প্রিন্ট তার মতোই। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একটা ডিজাইন করতে যে কোনো কোম্পানির নিম্নে ফেলে দিলে বড় বড় ইঞ্জিনিয়ারদের 6 থেকে 7 মাস করে প্রতিষ্ঠান হয়, পরে ড্রয়িং হয় আগে। এই ড্রয়িংটা করতে করতে ইঞ্জিনিয়ার ভাইদের রাতের রাত কেটে যায়, কারণ এক একটা পিলার, এক একটা রড, এক একটা সুতা, এক একটা দূরত্ব এমন ভাবে সেটিং করতে হয়। আর যদি 19-20 হয়ে যায়, যে কোনো মুহূর্তে সেটা দুর্বলতার মধ্যে পড়ে রানা প্লাজার মতো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এত সুন্দর নিখুঁত করতে তারপরে কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব নয়। কিন্তু রব যখন চায়, মায়ের পেটে লক্ষ কোটি সন্তান একই সেকেন্ডে যদি সারা পৃথিবীতে হয়, সবার চোখ আলাদা, সবার চেহারা আলাদা, সবার চুল আলাদা, সবার হাত আলাদা, সবার আঙ্গুল আলাদা। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না? সুবহানাল্লাহ। সবার হাতের রেখা আলাদা, সবার আপনার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, সবার পা আলাদা, সবার শরীর আলাদা, রক্তের গ্রুপ আলাদা। রব বলে এটাই তো তোদেরকে বুঝাতে চায়, এটাই তো দেখাতে চায়, এটাই তো শিখাতে চায়। তোদের একজন মালিক আছে যিনি চাইলে সব করে দিতে পারে, সেই আল্লাহর উপর ভরসা রাখার মতো ভরসা রাখ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সীমানা অতিক্রম করলে, মহাকাশে যখন যাবেন, আপনার শরীরে কোনো ভর থাকবে না। ভারী ভারী জিনিসও শূন্যের মধ্যে হালকা হয়ে ভাসতে থাকে। আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছে একটু বলেন। ওখানে কোনো বাতাস, বলেন না, ওখানে কোনো বাতাস, ওখানে কোনো ওজন, ওখানে কোনো ভর। বড় বড় লোহা যদি ছেড়ে দেন মহাশূন্যে, ভাসতে থাকে। এই কথায় যারা একমত আছেন আওয়াজ দেন। এবার বলেন, একটা বিমান যখন মানুষ নিয়ে উঠে, আমি মনে বুঝাতে পারতেছি না আমার ভাইদেরকে, বিমানের আলাদা একটা ওজন আছে, কারণ সেটা তার ফোলা দিয়ে বানায় নাই। আর বিমানের মধ্যে যে তেল লোড করা হয়, তেলের ওজন আলাদা, সিটের ওজন আলাদা, বডির ওজন আলাদা, আবার সেই বিমানের লাকিসের ওজন আলাদা। মানুষ বসে যায় 200, 250, 300 জন। সেই বিমানটা যখন রানওয়েতে টেক অফের জন্য ইঞ্জিন স্টার্ট দেয়, আপনার প্রায় সময় দেখবেন ইঞ্জিন ততক্ষণ স্টার্ট দেয় না যতক্ষণ মানুষ থাকে, কারণ সেই ইঞ্জিনের এমন পাওয়ার দূরের মানুষটাকেও সেকেন্ডের ভিতর টেনে পাখার ভিতর ঢুকিয়ে টুকরা টুকরা করে দিবে। সেজন্য রানওয়েতে যাওয়া পর্যন্ত সেই ইঞ্জিন, আসল ইঞ্জিন স্টার্ট দেয় না। ওই ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখবেন, যখন টেক অফের ভিডিওগুলো দেয়, পুরা ক্লিয়ারেন্স হওয়ার পরে অনুমতি নেই যে আমরা টেক অফ করব কিনা। রাডার থেকে উত্তর দেয় আপনারা করতে পারবেন, দেন তারা ইঞ্জিন স্টার্ট দেয়, 2টা ইঞ্জিন কিংবা 4টা ইঞ্জিন একসাথে। সেকেন্ডে গতি বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। কিছু দূর যাওয়ার পরে, যারা বিমানে চলেছেন তারা একটা আওয়াজ দিবেন, কিছু দূর যাওয়ার পরে সেটা যখন টেক অফ করে, মানবের শরীর পুরো হালকা হয়ে যায়।
সুবহানাল্লাহ কে এখানে বলবেন না ঘরে যায় বলবেন? আরেকটু জোরে বলেন। ইঞ্জিনে বাতাসকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে, সামনে যাচ্ছে বুঝলাম, টেক অফ করলো তো করলো কিভাবে? যে কোনো এয়ারপোর্টের যে কোনো পাইলটকে জিজ্ঞেস করবেন বিমানের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কি, উনি বলবে দুইটা, একটা হচ্ছে টেক অফ আর একটা হচ্ছে ল্যান্ডিং। এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, উড্ডয়ন অবতরণ। আপনি যদি সেই জিনিসটাকে বুঝতে চান, আপনাকে কোরআনে যেতে হবে। পানির মধ্যে লোহা বেশে থাকে না, কিন্তু রব যখন চায় সেই লোহার ভান্ডার হয়ে যখন জাহাজ দাঁড়িয়ে যায়, পানির জাহাজ, পানির জাহাজ। আপনি সেখানে বিজ্ঞান যতই ঢুকান না কেন, দিন শেষে আপনাকে বলতে হবে এখানে হাজার বৈজ্ঞানিক গিরি করার পরও একজনের নজর আছে বলেই হাজার টনের শিপ, হাজার টন বাল নিয়ে সাগরের বুক ছিঁড়ে যাচ্ছে। কোরআন উত্তর দেয়, সেটাও আমি রবের দয়া। আপনি যেদিকে তাকাবেন রবের দয়া। সুবহানাল্লাহ জোরে বলুন। আপনি যেদিকে তাকাবেন রহমত, রহমত, রহমত। আমি বলতে থাকবো, আশেক ভাইরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কেমনে বলবেন একটু শুনি। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। পারবেন 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 ইনশাআল্লাহ। আশেপাশে কি শয়তান আমাদের কথা শুনতেছে না? আর একটু শুনাইয়া বলেন রবের প্রশংসায় সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না। চোখে দেখা আল্লাহর রহমত, নিঃশ্বাস নেওয়া আল্লাহর রহমত, নিঃশ্বাস ফেলা আল্লাহর রহমত, মিষ্টি কিংবা তিতা কিংবা ঝালের যে টেস্ট আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলতে থাকি না। খাবার যাওয়া আল্লাহর রহমত, কণ্ঠনালীতে যাওয়া আল্লাহর রহমত। কণ্ঠনালী, খাদ্যনালী আর নিঃশ্বাস নালী এক জায়গায় হওয়ার পরও খাদ্য নিঃশ্বাস নালীতে না যাওয়া আল্লাহর রহমত। সেজন্য অনেক সময় দেখবেন খাবার খেতে গেলে যদি ভিতর থেকে একটা খাঁচি আসে, মুখের খাবার অনেক সময় নাক দিয়ে বের হয়ে যায়। দুটোটাই কি জায়গা? আর একটু জোরে বলি ভাইয়া, এই যে এই যে এই যে ডিস্টার্ব করেন না ভাইয়া, ভাইয়া ভাইয়া ওদিকে চলে যান। আগে আসলে ভালো হতো, আগে আসলে ভালো হতো। জি 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 মাশাআল্লাহ। ওই কথার মাঝখানে ব্রেক চলে আসলে আবার ইঞ্জিন ঠান্ডা হয়ে যায়, তো বুঝলেন না? একটু সময় লাগে, আমাদের সময় কম, আমাদের খুব দ্রুত গতিতে যেতে হবে। একটু কথা মনে রাখবেন, কণ্ঠনালীর পশ, এই যে কণ্ঠনালী, এটা দিয়ে খাবারও যায়, নিঃশ্বাসও আসে। এবার বলেন খাবার খাওয়াই খাই কি দিয়ে? দাঁতে লাগে কি লাগে না? সেই দাঁত ব্রাশ করতে হয় কয়বার? আরো জোরে কয়বার? ব্রাশ করেন আর মাজন করেন আর মেসওয়াক করেন, 2-3 বার করেন, কিন্তু আজীবন যেই কণ্ঠনালী দিয়ে খাবার গিয়েছে, সুবহানাল্লাহ, আমি শুনতে পাই না। আরো ফুল বলি আমি, বলেন সুবহানাল্লাহ। প্লেটের মধ্যে গরু গোশত দিয়ে ভাত খাইলে চর্বি জমে যায়, হাতে চর্বি, আঙ্গুলে চর্বি, প্লেটে চর্বি, বিম সাবান দিয়ে তুইলেও যায় না। সেই চর্বিওয়ালা গোশত 1000 বার কণ্ঠনালী দিয়ে খেয়েছেন। সেজন্য যারা স্রষ্টা খুঁজে পায় না, আমি তাদেরকে বলি ভাই এত ঝগড়া তর্কের দরকার নেই, কারণ মানুষ তো মরেই যাবে, তর্ক থেকে যাবে, ঝগড়া থেকে যাবে, সবাই তো একদিন চলেই যাবে। আর তর্ক ঝগড়া এগুলো সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না। আপনার এলাকায় যত মামলা আছে খবর নিয়ে দেখেন, মামলাতে সময় নষ্ট, জুতা নষ্ট, জুতার তলা নষ্ট, কালা চুল সাদা হওয়া ছাড়া, রাতের ঘুম হারাম হওয়া ছাড়া আহামরি কোনো লাভ, বলেন না ভাই, আহামরি কোনো লাভ। সেজন্য যারা স্রষ্টা খুঁজে পায় না, তাদের উদ্দেশ্যে ভাই হিসাবে আবদার করে বলি, ভাই আপনার বিজ্ঞানও খোঁজার দরকার নাই, ডানে বামে দেখারও দরকার নাই, সৌরজগতের গবেষণারও দরকার নাই, মহাবিশ্বের গবেষণার দরকার নাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখতে থাকো আর ভাবতে থাকো, গবেষণা করো নিজেকে নিয়ে। তোমার মনই বলতে বাধ্য হবে একজন মালিক আছে, আছে, আছে। জিজ্ঞেস যদি করো কে, উত্তর দিবে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালিক একজন আছে, বলেন মালিক একজন আছে। সবাই বলেন না মালিক একজন আছে। চোখে দেখা রবের রহমত, নিঃশ্বাস নেওয়া
রবের রহমত, বিশ্বাস ফেলা রবের রহমত, কণ্ঠনালী রবের রহমত, পাকস্থলী সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না? খাবার হজম হওয়া রবের রহমত, সেই খাবারটা রক্তের পার্টে যাওয়া রবের রহমত, সেই খাবার থেকে ক্যালসিয়াম হওয়া রবের রহমত, সেই খাবার থেকে শক্তি সঞ্চারণ হওয়া রবের রহমত, সেই খাবার থেকে আপনার বাথরুম হওয়া রবের রহমত, সেই খাবার থেকে আপনার শরীরে প্রোটিন তৈরি হওয়া রবের রহমত, শরীরের প্রত্যেকটা রগ রবের রহমত সুবহানাল্লাহ, আমি শুনতে পাই না? হার্টের প্রত্যেকটা বিট রবের রহমত, শরীরের প্রত্যেকটা অঙ্গ রবের রহমত, হাত তোলা রবের রহমত, কাজ করা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, হাঁটু ভাঙা রবের রহমত, শুইতে পারা রবের রহমত, শুইতে পারা রবের রহমত, পানি খাওয়া রবের রহমত, চাষ করা রবের রহমত, বাতাসের চলা রবের রহমত, মেঘের দৌড়ানি রবের রহমত, সূর্যের ওঠা রবের রহমত, মধ্যাহ্ন হওয়া রবের রহমত, বিকাল হওয়া রবের রহমত, অস্ত যাওয়া সূর্য রবের রহমত, রাতের আঁধারের মধ্যে সেই পূর্ণিমার চাঁদ রবের রহমত, 1 তারিখের চাঁদ রবের রহমত, 14 তারিখের চাঁদ রবের রহমত, আম গাছে রবের রহমত, জাম গাছে রবের রহমত, কাঁঠাল গাছে রবের রহমত সুবহানাল্লাহ, একটু কি বলতে পারা যাবে সুবহানাল্লাহ? জ্ঞান আছা রবের রহমত, ভালো চিনা রবের রহমত, খারাপ বুঝা রবের রহমত, কালো দেখা রবের রহমত, নীল দেখা রবের রহমত, আসমানে জানে রবের রহমত, দ্বিতীয় আসমানে রবের রহমত, চতুর্থ আসমানে রবের রহমত, সপ্তম আসমানে রবের রহমত, সিদরাতুল মুনতাহায় রবের রহমত, জিবরাইল বলে রবের রহমত, মিকাইলের মুখে রবের রহমত, ইসরাফিলের জবানে রবের রহমত, আজরাইলের জবানে রবের রহমত, রিদওয়ানের জবানে রবের রহমত, মালিকের জবানে রবের রহমত, আরশের জবানে রবের রহমত, জান্নাতের পাতায় পাতায় রবের রহমত, জান্নাতের গেটে গেটে রবের রহমত, জান্নাতের ঘরে ঘরে রবের রহমত। সমস্ত সৃষ্টি বলে মওলা তোমার রহমত ছাড়া একটা সেকেন্ড তো চলা যায় না। এবার সব সৃষ্টি বলে মওলা তোমার রহমতটা কেমন একটু দেখতে চাই, তোমার রহমতের ধরন কেমন একটু দেখতে চাই, তোমার রহমতের আকার কেমন দেখতে চাই। রব বলে আমার রহমত যদি দেখতে মন চাই মদিনাওয়ালা মুস্তাফার চেহারার দিকে তাকা। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর সমস্ত রহমতের ভান্ডার আমার নবী মুস্তাফাকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রবের রহমত শব্দ এক জায়গায় করলে যেটা দাঁড়ায় এটাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। দুশমনে শুনে ফেললে আবার আপনাকে পিটাবে তো। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতরা শুনলে আপনার ফিট ভেঙে দিবে না, সেজন্য একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। রহমত দুই প্রকার, এক রহমত বাইরে গেলেও রহমত, কমে গেলেও রহমত। সুবহানাল্লাহ। চোখে দেখা কি রহমত, খাওয়ার বাইরে গেলে রহমত। চোখের খাওয়ার বাইরে গেলে ডাক্তাররা কয় মাইনাস চশমা লাগা, পাওয়ার কমে গেলে ডাক্তার কয় ফ্লাশ লাগা। কিছু কিছু চশমায় দেখবেন উপরের গ্লাস একরকম, নিচের জায়গায় একটু গোল করে অনেক রকম। কিছু রহমত বাইরে গেলেও জামিলা, কমে গেলেও জামিলা। সূর্যের আলো যদি বাইরে যায় রহমত না জামিলা, এটা না কইবেন। সূর্যের তাপ যদি বাইরে যায় জামিলা কর না, সূর্যের তাপ যদি কমে যায়, সাগরের পানি যদি সব বাইরে যায় সব কমে যায়, নদীর পানি যদি কমে যায়, বাতাস যদি বাইরে যায়, বাতাস যদি কমে যায়, এক ধরনের রহমত বাইরে গেলেও প্রবলেম, কমে গেল প্রবলেম। আল্লাহ তোমার নবী কেমন রহমত, আল্লাহ তাআলা বলে আমার নবী এমন রহমত যে আপনার উপরও তো রহমত করে করে যারা দুশমন নবীকে কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, আমার নবী তাদের পক্ষ হয়ে দোয়া করেছে, দোয়া করেছে, দোয়া। এই রহমত সবার। এখানে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম আমাদের নয় শুধু, ইসলাম সবার। কোরআন শুধু আমাদের নয়, কোরআন সবার। আল্লাহ শুধু আমাদের নয়, আল্লাহ সবার। নবী শুধু আমাদের নয়, নবী সবার। তো ওদের আর আমাদের পার্থক্য হচ্ছে আল্লাহ ওদেরকে কোরআন দিয়েছে, ওরা নেয় নাই।
আমরা সৌভাগ্যবান, আমরা গ্রহণ করে নিয়েছি। আল্লাহ নবীকে সবাইকে দিয়েছেন, ওরা নেয় নাই, লাগবে না লাগবে না, আমরা রাহমাতুল লিল আলামিন হিসেবে কবুল করে নিয়েছি। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ ইসলাম সবাইকে দিয়েছেন। আজকে এর থেকে আপনার কোন একটা দুশমন, যদি অন্য ধর্মের মানুষ যদি, যে আপনার দুই চোখের দুশমন, সে যদি কালিমা পড়তে আসে আপনার হুজুরের কাছে, আপনি কি বলবেন হুজুর হে আমার দুশমন, কালিমা পড়াইন না? বলা যাবে? আচ্ছা, সে যদি রাতে 3টা বাজে ইসলাম ধর্মে আসতে চায়, পারবে? কিছু কথা বলে না। যদি 4টা বাজে আসতে চায়, পারবে? ভোর সকাল আসতে চায়, পারবে? কারণ ইসলামটা সবার। ইসলাম সবার, কোরআন সবার, আল্লাহ সবার, নবী রাহমাতুল লিল আলামিন সবার। ওরা গ্রহণ করেনি, আমরা করেছি, সেজন্য আমরা মুসলমান। পিছন পর্যন্ত একবার ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু রহমত বাইরে গেল, জামিলা বাইরে গেল, পরীক্ষা কমে গেল, পরীক্ষা। সেজন্য বলি, যাদেরকে আল্লাহ চলার মতো, চলার চাইতে বেশি সম্পদ দিয়েছেন, ওনাদের বেশি খুশি হওয়ার সুযোগ নেই যে আল্লাহ আমাকে পছন্দ করে, হয়তো সেজন্য সম্পদ বাড়াই দিয়েছে। আর যাদের খাওয়ার টাকা নেই, তাদের মন খারাপের কোনো সুযোগ নেই যে আল্লাহ আমাকে দেখতে পারে না, হয়তো সেজন্য গরিব বানাইছে না। যার কিছু নাই সেও পরীক্ষায় আছে, যার অনেক কিছু আছে সে আরো মহা পরীক্ষায় আছে। যার নাই তার হিসাব কম, যার আছে তার হিসাব বেশি। যার নাই বলে আজকে দুনিয়াতে মন খারাপ করছে, সে হাসরের ময়দানে আছে ওয়ালাদের অবস্থা দেখে আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলবা যে আল্লাহ তোমার দরবারে লক্ষ শুকরিয়া যে তুমি আমারে দাও নাই, তুমি আমারে বেশি দাও নাই, তুমি আমাকে অতিরিক্ত দাও নাই। অতিরিক্ত দিলে আজকে ওনাদের মতো আমাকে লাইনের মধ্যে দাঁড়ায়া মিসকালা যাররা 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 হিসাব দিতে দিতে আমার সেই পায়ের নিচে থাকা আমার সেই কঠিন অবস্থা, সূর্যের সেই তাপ আমার সহ্য করা লাগতো। সম্পদও ছিল কম, হিসাবও আমার কম। সেজন্য এক কথায় মনে রাখবেন, এত অঙ্ক বুঝি না, এত জামিলা জানি না, জানতে চাইও না। আল্লাহ যখন যেটা করেন বান্দার ভালোর জন্য করেন। একটু সবাই বলবেন, আল্লাহ যখন যেটা করেন বান্দার ভালোর জন্য করেন। আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ। পিছনের ভাইদের আওয়াজটা একটু বড় লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিল আলহামদুলিল্লাহ। কারণ এই পর্যন্ত যা আল্লাহ দিয়েছেন আমরা পেয়েছি, একটাও আমাদের অর্জন নয়, সব আল্লাহর দয়া। আল্লাহ দয়া করে ভিক্ষা দিয়েছেন, আর ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা পাওয়ার পরে শুকরিয়া করা। নাক ছিটকানো ভিক্ষুকের কাজ নয়, কথা বলেন ঠিক কি না? কারণ যোগ্যতা মাফিক যদি আল্লাহ দেওয়া শুরু করে, আপনারটা আমি জানি না, আমি জিরো, আমি পাইতাম না কিছু। বুঝতে পারছি আমি কথা? আল্লাহ যদি কোয়ালিটি অনুযায়ী দেওয়া শুরু করে, যে পরিশ্রম যদ্দুর, ইবাদত যদ্দুর, করে দিই মদ্দুর হইছে, তাহলে হিসাব আল্লাহ সেই হিসাব নেয় নাই বলে ফজরের নামাজ না পড়ার পরও আপনি ফজরে ঘুম থেকে ওঠার আগে আপনার নাস্তা টেবিলে থাকে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ যদি নামাজের হিসাব করে খাবার দিতেন, কথা বলেন কথা বলেন কথা বলেন, খাওয়ার কোনো সুযোগ। সেজন্য ওনার একটা নাম হচ্ছে রহমান। রহমান কাকে বলে? যিনি আপনাকেও দেয়, পরকেও দেয়, বন্ধুকেও দেয়, দুশমনকেও দেয়, ওনার নাম রহমান। আর আনার রহিম, রব বলছে আমানার রহিম ফিল আখিরা, আর আমি আল্লাহ রহিম হব শুধুমাত্র আমার প্রেমিকদেরকে হাসরের ময়দানে কঠিন বিচার থেকে বাঁচিয়ে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য। এখন এই রহিম সাথে রাসূলের ওই হাদিসটা মিলালে যোগে যোগে মিল হয়ে যাবে। নবীজি বলছেন আল্লাহর কাছে 100টা রহমত, 100 রহমতের ভিতর আল্লাহ 99 রহমত নিজের কাছে রেখে দিয়েছেন, শুধু একটা রহমতকে সৃষ্টির মধ্যে উন্মুক্ত করে দিয়েছেন। সেই রহমতের এমন পাওয়ার, এই যে তোমরা দেখো অবুজ পশু প্রাণী পাখিগুলা পর্যন্ত বাচ্চাদের জন্য মায়া করে, ওটা ওই একটা রহমতের ছায়া মাত্র। এইরকম আরো 99 ভাগ রহমত আল্লাহ হাসরের ময়দানের জন্য স্টক করে রেখেছেন। নবীজি বলে
বলে, সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ওই 99 ভাগ 1 ভাগ রহমতের যদি এই অবস্থা হয়, 99 ভাগ রহমতের অবস্থা জানি কেমন হবে, আল্লাহ কেন রেখেছেন? বলে যে গুনাহগার বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য, জান্নাতি করার জন্য, জান্নাতি করার জন্য। মনে রাখবেন ভাইয়ারা, যে মা জন্ম দেয় মাত্র 9 মাস পেটে রাখে, সে মা কখনো পছন্দ করে না আমার চোখের সামনে কেউ আমার কালিজার টুকরাকে আগুনের মধ্যে ফেলুক, কোনো মা সেটা সহ্য করতে পারে না। তাহলে যেই মা পেটে রাখার কারণে আপনার প্রতি এত মায়া, সে মায়ের চাইতে বেশি মায়া তো আপনাকে আপনার আল্লাহ করে, আপনার রব করে। আপনার মা তো মায়ের পেট থেকে আসার পরে খাওয়াচ্ছে, বুকের দুধটা শুধু মুখে লাগিয়ে দিয়েছে, সেই দুধের ব্যবস্থা যিনি করেছেন তিনি তো আপনার রব, তিনি তো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। সুবহানাল্লাহ কি বলা যাবে? সুবহানাল্লাহ। একটা মজার কথা শুনেন, আল্লাহ চাই, স্রষ্টা চাই আপনি জান্নাতে যান, কিন্তু আপনার স্বাস্থ্য ভাই জাত্তো ভাই চাই আপনি জাহান্নামে যান। বুঝতে পারি না মনে কথা। আপনার রব চাই আপনি জান্নাতে যান, কিন্তু আপনার দুশমনে চাই জাহান্নামে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা মুকাররম বারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক বলে জান্নাত আমি বানাইছি আমার বান্দার জন্য, তুই তার জাহান্নামে ঠেলস কা? আল্লাহ তার আমি পছন্দ করি না, সেজন্য তো তোর পছন্দ তোর কাছে না রাখবি, এখানে আমারে ঢুকাস কিনলে। জান্নাত পাওয়া একদম সহজ। কথাটা শুনে অনেকে চেহারা মলিন হয়ে গেছে, হুজুর কগে, হুজুর পাগল হয়েছে না তো আমরা পাগল হয়েছি। আচ্ছা, কষ্টের জায়গার নাম কি? বুঝতে পারেন কষ্টের জায়গার নাম কি? বানাইছেন কে? আল্লাহ। কয়টা? কয়টা? শান্তির জায়গার নাম কি? জান্নাত। বানাইছেন কে? আল্লাহ। কয়টা? আপনার আল্লাহ তো বানানোর সময় শান্তির জায়গা একটি বেশি বানাইয়া প্রমাণ করেই দিছে। সুবহানাল্লাহ কি মুখ দিয়ে আসে না রে? আপনার আল্লাহ, আমি আমার আল্লাহর কথা বলছি না। আবার এখানে ফতোয়া মাইরে দেন বাড়ি হুজুর আল্লাহর কথা, আমার আল্লাহ আলাদা। আপনার রব বানানে ওয়ালা কষ্টের জায়গা বানাইছে 7টা, শান্তির জায়গা 8টা। আপনি কি বুঝেন নাই রবের প্রত্যেকটা কাজের কারণ আছে? রব চায় রবের প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। এই জান্নাত সবারই চাওয়া, সবারই স্বপ্ন, সবারই ইচ্ছা। নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন উম্মত যদি জান্নাত না পায়, অন্য কোন নবীর উম্মত জান্নাত পাবে বলে আমার বিশ্বাস হয় না। অঙ্ক কঠিন, বুঝলে সহজ। অনেক ছাত্র আছে গণিত পরীক্ষার আগের দিন, আল্লাহ এবার ভাস করে দাও জীবন আর বলেন না রে ভাইয়া। অনেকে তো মনে আছে, মনে মনে চিন্তা করতেছে এই গণিত যে কেডা আবিষ্কার করছে, তারে যদি একবার আমি বরুড়ার মাথায় খাইতাম। ঠিক আছে নি? গণিত যদি এত কঠিন হয়, আপনার এলাকায় এত গণিতের টিচার আসলো কোন জায়গা থেকে? কঠিন কাদের যারা বুঝেনি, সহজ কাদের জন্য যারা আপনার অঙ্ক গণিতকে বুঝে নিয়েছে। সেজন্য টিচার আমাদেরকে বলতেন মুখস্থ কইরো না, বাইজা যাবা, কারণ প্রশ্নকারী যদি ক্লাসের জায়গায় মাইনাস দেয়, তুমি মুখস্থ অঙ্ক যদি কইরা আইছো, আর যদি তুমি বুঝে অঙ্ক শিখে নাও, উনি ক্লাসের জায়গায় মাইনাস দেয়, 2 এর জায়গায়। মুহাম্মদ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হক লা ইলাহা
illallah, la ilaha hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, nur Muhammad sallallahu, la ilaha illallah, la ilaha ला पढ़िए ला इलाहा ला इलाहा। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা শাহপুর দরবার শরীফের মান্যবর সাজ্জাদানশীন পীর সাহেব মুজাহিদে মিল্লাত আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে একবার বলি মারহাবা। আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুন, আল্লাহ পাক আমাদের সবার প্রতি খাস রহমত নাজিল করুন। আমার ভাইদেরকে মনোযোগ মনোযোগ আছে ইনশাআল্লাহ। আমার ভাইজানকে বেশিক্ষণ কষ্ট দিব না, চারটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। মনোযোগ একটু। জানা, আরেকটা কি? বোঝা। বোঝা, জানা, পৃথিবীতে মূর্খ বলতে আসলে কেউ নেই। আর যদি বলেন সবাই মূর্খ, পৃথিবীতে মূর্খ বলতে আসলে কেউ সবাই আপন আপন জ্ঞানে পারদর্শী। সবাই আপন আপন জ্ঞানে। আপনাকে আমাকে মাইক চালায় দিতে হলে পারবো? তাহলে তো আমরা সেই জায়গায় মূর্খ। মূর্খ বললে সবাই মূর্খ। তো মূর্খের যে ডেফিনিশন এতদিন শুনেছি, আসলে মূর্খ সেখানে নয়। আসল মূর্খকে যে আপন সৃষ্টিকর্তাকে না চিনে কবরে গিয়েছে। কথা বলেন, কথা বলেন। যে আপন স্রষ্টাকে চিনার মতো চিনে নাই, রাজি করার মতো করতে জানে নাই, আসল মূর্খ সেই ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আর না হয় সবাই আপন আপন জায়গায় আপন আপন জ্ঞানে বিশেষত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইয়েরা, কি বলছিলাম? একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। নামাজ আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা প্রেমের সেতু। সেতুর এই পারে বান্দা, ওই পারে আল্লাহর রহমত। যে মাঝখানে যেই ডিসকানেক্টকে কানেক্ট করে, এটার নাম সালাত। এটার নাম কি? সালাত। একটু জোরে বলে, এটার নাম কি? সালাত। এই সালাতে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয়? ওযু করতে হয়। সবাই একটু বললে আমি খুশি হব। কি করতে হয়? ওযুর মধ্যে ফাগসিলু উজুহাকুম, যে চারটি ফরজ, ফরজ করার আগে নবীর সুন্নাত আদায় করতে হয়। সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সময় সংক্ষিপ্ত। সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। ওযু করার আগে নবীর সুন্নাত, নবীর সুন্নাত শেষ হওয়ার পরে রব বলে যে এটা আমার কর, আমারটা শুরু কর। সুবহানাল্লাহ। ঠিক একই সিস্টেমটা আপনি নামাজে যান। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আগে, 2 রাকাত ফরজ পরে। সুবহানাল্লাহ একটু। আচ্ছা, এই যে ডিজাইনগুলো কে করছেন আপনার জানা মতে? আল্লাহ কি না জেনে করছেন? কারণ ছাড়া করছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। অনেক সময় আলেমদের জবানে শুনেছেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে অনেক নামাজকে মুখের উপর ছুঁড়ে মারবেন। তো যাদের নামাজ মুখে ছুঁড়ে মারবেন, উনিও তো জান্নাত পাওয়ার আশায় নামাজটা পড়েছিলেন, যেমন আপনি আমি পড়ছি। এখন আপনার নামাজ, আমার নামাজ কি ওই নামাজের তলে চলে গেল কিনা সেটাও তো একটু দেখতে হবে। কারণ সেখানে গিয়ে যদি দেখি ফিরে আসার তো ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। একটু মেহেরবানি, আমি সবার মনোযোগ চাচ্ছি, সবার মনোযোগ চাচ্ছি।
ফজরের নামাজ 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, একটা ওয়াক্তে আল্লাহ সুন্নত আগে রাখে নাই। সুবহানাল্লাহ, ফুল ভলিউম সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার আসেন ফজরের নামাজ জোর না বেজোর? জোর। যোহরের নামাজ জোর, আসরের নামাজ জোর, এশারের নামাজ জোর, মাগরিবের নামাজ বেজোর বেজোর। 4 ওয়াক্ত জোর, 1 ওয়াক্ত বেজোর। কোন সেই ওয়াক্ত যে ওয়াক্তের আগে সুন্নত নাই? আরেকটু জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। রুকুতে আজিম, সিজদায় আলা। আজিমও তো রবের, আলাও তো রবের। রুকুতে আজিম হলো কেন, সিজদায় কেন হলো আলা? সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। বুঝ যদি ভালো না হয়, যেটাকে আন্ডারস্ট্যান্ডিং বলে আর কি, বুঝ না হলে সংসার, কিছু কথা বলে, সংসার, ব্যবসা, চাকরি, জমিন, চাষাবাদ, সার আছে বললে বাবার দিন না সার লব মার, বুঝতে হবে তো লবণ কতটুক আর সার কতটুক। কথা বলেন ঠিক কিনা? ওই বুঝতে বুঝার জন্যই আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্যই কোরআনে ফর্মুলা দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দারা, ইবাদত যদি নিয়ম শিখতে চাও, জাহেরে আলেমদের কাছে যাও। আর ইবাদতের নির্যাস যদি বুঝতে চাও, আমি আল্লাহর বন্ধু বলি আল্লাহর কাছে যাও। এখানে ঝগড়ার কিছু নাই, বলেন না ঝগড়ার কিছু নাই। মনে রাখবেন, ঝগড়া যত জামিলা, কোরআনও জামিলা না, ইসলামও জামিলা না, যত জামিলা সব আমার বুঝের মধ্যে আর আপনার বুঝের মধ্যে। আমাদের বুঝের জামিলা আমরা অনেক সময় ইসলামের নাম দিয়ে, এসে কথা বলেন আরে ভাই, অনেক সময় নিজেদের কম বুঝটা ইসলামের নাম দিয়ে কি করি, চালাই দিই। আসেন ভাইয়া একটু মনোযোগ। প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে এক একটা কাজ কয়বার করে আপনারা খেয়াল করবেন। নিয়ত বাঁধেন কয়বার? একবার। রুকু করেন একবার, জোরে বলেন একবার। রুকু থেকে দাঁড়ান হাত খুলে একবার। বৈঠক করেন, প্রত্যেক রাকাতে বৈঠক করেন একবার। প্রত্যেক রাকাতে বৈঠক কয়বার? একবার। আপনি যে সিজদা দিলেন, সিজদা দিয়ে বসলেন দুইবার, কয়বার? দুইবার। সিজদা 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 কয়বার? দুইবার। সুবহানাল্লাহ। তাও দুই সিজদা এক নয়। প্রথম সিজদা সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ালেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ডাইরেক্ট দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার, বসলেন, আল্লাহু আকবার। প্রথম সিজদা দাঁড়ানো থেকে ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বৈঠক থেকে সিজদা। আমি কি বুঝাতে পারছি? সেজন্য সফলতা যদি চান দুনিয়া এবং আখিরাতে, একটা আবদার করে কথা বলেছে, কারণ আমাদের বেশিরভাগ যা যতটুকু আমল যারাই করছি, যতটুকুই করছি, আমরা নিজেদের আমল নিজেরাই ধ্বংস করে ফেলি, অন্যের নামে গীবত করে করে, অন্যের নামে দোষ খুঁজতে খুঁজতে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমাদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে, একটু জোরে বলি না, সেজন্য নবী বলেছেন কুফা হাযা, এটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো। সেজন্য মনে রাখবেন, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আপনি আল্লাহর বান্দার দোষ গোপন করবেন, ওই বান্দার রব আপনার দোষকে গোপন করে রাখবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বান্দার মুখে হাসি ফুটান, ওই বান্দার আল্লাহ আপনার জীবনে হাসি ফুটাবে। আপনি আল্লাহর বান্দার জীবন সহজ করেন, ওই বান্দার আল্লাহ আপনার জীবনকে সহজ করবে। আপনি অন্যের জীবনকে আনন্দময় করেন, ওনার আল্লাহ খুশি হলে আপনাকে জান্নাতের ঘরে আনন্দ দান করে দিবেন।